বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতকে খুশি করতে গিয়ে বিডিআর এবং সেনাবাহিনী এই দুইটা বাহিনীকে ধ্বংস করবার জন্য একটি নীল নকশা এঁকেছিল। তার বলির পাঠা হয়েছিল এই বিডিআর পরিবার, 18,000 বিডিআর পরিবার। আজকে তাদেরকে যে এভাবে একের পর এক ডেট দেওয়া হচ্ছে, ঘুরানো হচ্ছে, ঠিক ওই যে সাগররণী হত্যাকাণ্ডের মতো আর কি। একের পর এক ডেট হচ্ছে, ঘুরানো হচ্ছে, তাদেরকে কোনো ধরনের কোনো ফায়সালা দেওয়া হচ্ছে না। এটি আইনের লঙ্ঘন মনে হচ্ছে। একটি রাষ্ট্র একজন নাগরিককে সঠিক আইনি সেবা যদি না দিতে পারে, সেটি অবশ্যই আইনি লঙ্ঘন। তো এভাবে যদি আইনের লঙ্ঘন হয়, তাহলে দেশের জনগণ আস্থা হারাবে, আইনের ওপর থেকে ভরসা হারাবে। তো একটি রাষ্ট্র এভাবে আইনি কাঠামোকে ভেঙে ফেললে সেই রাষ্ট্রটি অকার্যকর হয়ে যায়। তো আমি সরকারকে বলবো, এই সরকার যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অবশ্যই এই সরকারের দায়িত্ব এবং কর্তব্য বিডিআর ইস্যুতে তাদের যথাযথ মনোযোগ দেওয়া এবং তাদেরকে সুষ্ঠু বিচার প্রোভাইড করা। একটি কমিশন গঠন হয়েছে, সেই কমিশনকে তাদের স্বাধীনতা দিতে হবে। সেই কমিশন সুষ্ঠু তদন্ত করবে, পুরো বিচার কার্যক্রমটাকে ঢেলে বিডিআরদের যে দোষ, যারা দোষী তাদের পক্ষে বিপক্ষে যাই যাক না কেন, একটি সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হবে, আমরা সেটি প্রত্যাশা করি। কিন্তু গত কয়েকদিন আগে একটি ডেট ছিল, সেই ডেটটাকে চেঞ্জ করা হয়েছে। এটা হতে পারে, কিন্তু এত লং টাইম ডিস্টেন্স দেওয়াটাও ঠিক হয়নি আমার কাছে মনে হয়। আর এরপরেও যেন কখনো এরকম ডেট এক্সচেঞ্জ না করা হয়, যেন যে ডেট দেওয়া হয়েছে তাকে সেই ডেট অনুযায়ী যথাযথ মূল্যায়ন করে তাদের নাগরিক অধিকার মাথায় রেখে, কারো নাগরিক অধিকার যেন খর্ব না হয়, সেই বিষয়গুলো মাথায় রেখে বিচারিক কার্যক্রম যেন চালানো হয়। এবং কমিশনকে বলছি, কারো প্ররোচনায় পড়ে, কারো কোনো কিছুতে পড়ে যদি আপনারা আপনাদের তদন্তকে বিলম্বিত করেন, তাহলে এই 18,000 বিডিআর পরিবারের সাথে গাদ্দারি করা হবে, দেশের জনগণের সাথে গাদ্দারি করা হবে, দেশের মানচিত্রের সাথে গাদ্দারি করা হবে। কারণ দেখেন, যেদিন বিডিআরদের মুক্তি দেওয়ার কথা ছিল, ঠিক সেই বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফের দ্বারা গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে, তাদেরকে শহীদ করে ফেলা হয়েছে। আজকে যদি এই 18,000 বিডিআর নির্দোষ যারা রয়েছেন তাদেরকে যদি চাকরিতে পুনরায় বহাল করা হইতো, তাহলে তারা আর পিঠ দেখাতেন না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর বলতে হতো না যে এবার আর আমরা পিঠ দেখাবো না। তাহলে অবশ্যই আমাদের এই বিডিআর সাহসী সৈনিক ভাইয়েরা তাদের জায়গা থেকে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতেন এবং বিডিআর যে একটি দেশপ্রেমিক বাহিনী ছিল সেটি তারা প্রমাণ করতে পারতেন। তারা দেশপ্রেমিক বাহিনী সেটা প্রমাণ করেছে এই বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, এই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তারা যদি দেশপ্রেমিক না হতো, তাদেরকে এত বড় একটা বাহিনীকে শেষ করে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না এবং কি করার চিন্তা ভাবনা কেউ করতো না। দালালকে কেউ কখনো শেষ করার চিন্তা করে না। যখনই সে কারো জন্য থ্রেড হয়ে দাঁড়ায়, যখনই যারা আমাদেরকে ক্ষতি করতে চায়, আমরা যদি তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাই, তখন সে আমাকে প্রাণে মেরে ফেলার একটি পরিকল্পনা। ঠিক তেমনই হয়েছে। বিডিআর ভারতের জন্য থ্রেড হয়ে গেছিল। তারা সীমান্ত রক্ষায় তাদের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করে নাই। সেই জন্য ভারত পরিকল্পনা করে হাসিনাকে দিয়ে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে। তাই আমরা চাই সামনের দিনগুলোতে বিডিআরদের যাদের চাকরির বয়স সীমা এখনও রয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। একই সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। যারা এখনও কারাগারে বন্দী রয়েছে, যাদের কোনো দোষ নেই, বিনা দোষে জেল খাটছে, তাদেরকে ক্ষতিপূরণ সহ কারামুক্তি দিতে হবে।